তাকায়া দেখে রে মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। ছোট্ট কথাগুলো বলি আজকে যারা বসে আছেন, শুধু বোঝানোর জন্যে, আল্লাহর প্রেমের জন্যে, নবীর প্রেমের জন্যে কথাটা বলে যায়। রাসূলুল্লাহ যায় বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলে, হানজালা রে গতকালকে আমি নিজে সাক্ষী থেকে নিজেই তোমার বিবাহ দিয়েছি রে। আজকে রাত্রে তোমার হানিমুন হবে, আজকে রাত্রে তোমার বাসর হবে। ও আমার মা বোনেরা শোনো, বাজারেরা শোনো, আজকে তোমার বাসর রাত, আজকে তোমাদের ফুল সজ্জার রাত। হানজালা রে তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির একটা হক আছে, সুতরাং আজকের রাত তোমার বিবির জন্যে, কারণ ফুল সজ্জার জন্যে আমি তোমাকে রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যায় আমিও যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নতুন বিবি, সুন্দরী বিবি থুইয়া আপনারা তো এক রাত শীতের খেতা ছাড়তে পারেন না, বউ সাইরা চলে আসে। আল্লাহর নবী বলে, হানজালা আগা আজকে রাত হলো হানিমুনের রাত, ফুল সজ্জার রাত, আমি তোমাকে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ নিজেই যুদ্ধে গেলেন। এদিকে রাত্র যতই গভীর হয়ে গেল, তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, সুঙ্গ ছিল, যেটা মুসলমান আমার বাবাদের, চাচাদের, ইনাদের মুরব্বীরাও সুঙ্গ দিয়া জান দিত। কারণ এখন তো সুঙ্গ আছে, টিনের সুঙ্গ, এইভাবে সুঙ্গ দিয়া জান দিত। এখন তো সুঙ্গ দেখা যায় না, টিনের মুসলমান টিনের সুঙ্গ মোরাইয়া সুন্দর করিয়া মাইকের মতো অ্যালাউন্স করত। এটা দ্বারা মুসলমান কে যেন গভীর রাত্রে ডাকতে বলে, মক্কার মানুষেরা রে, ও মদিনার মানুষেরা রে, আমার নবীজি নাই, নবীজি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ওরে কে যেন আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হানজালার কানে আওয়াজটা গেছে রে, কে যেন ডাকতে বলে, ও মক্কা, ও মদিনার শহরবাসী রে, তোরা ঘুমায় আসির, নবী নাই রে, নবী নাই, রহমতের নবী নাই। এরে মুসলমান হানজালা লাফদে উঠিয়া তরবারিটা টান দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কই যান? কয় যুদ্ধে যায়। তুমি কি শোনো না, আমার নবী শাহাদতের পেয়ালা পান করেছে, সুতরাং আমি হানজালা তোমাকে নিয়ে ফুর্তিতে আসি, হানি মনে আসি। বলে, বিবি রে আমাকে যেতে দাও, আমি যুদ্ধে যাব। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি কি ভুলে গেলেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এই মাত্র দুজনের মিলন হল। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি যুদ্ধের ময়দানে যা শাহাদতের পেয়ালা পান করেন। আর আমি জানি যারা শাহাদতের পেয়ালা পান করে শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে কই যান। আরে হানজালা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে বিবি, কিসের গোসল, কিসের ফরজ রে? আমার নবী আগে, আমার নবী আগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবিরে একটু ধৈর্য ধর বিবিরে, আর আমাকে পিছনে ডাক দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে বিদায় করিয়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, বলে সাহাবীরা রে, উহুদের প্রান্তে কতজনের লাশ, কতজন শহীদ হয়েছে, লাশগুলো আনো। আনা হলো একটা করে লাশ আমার রাসূলুল্লাহর সামনে আনা হলো। এদিকে আমার নবীজির মাথা ফেটে গেছে রক্ত ঝরে জমিনের মধ্যে। এরা মুসলমান লাশগুলো আনতে লাগলেন। নবীজি এক একটা লাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে তোমার গোলাম হইয়া আল্লাহ দুনিয়া থেকে জীবনটা দিয়ে গেল, এত তাজা প্রাণ। গুনে দেখে লাশ 70টা লাশ। গুনে গুনে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্তে যুদ্ধে শাহাদাতের প্রান্তে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে 70 জন লাশ। জোরে বলেন মারহাবা। কয়জন? 70 জন। রাসূলুল্লাহর সামনে আনা হলো আমির হামজার লাশ মুবারক। নবীজি আমির হামজার লাশ দেখে কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি অসুস্থ। নবীজি বললাম, আগে আহত হয়েছে মাথায়, মাথা দিয়ে রক্ত ঝরে মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে। আমার নবীজি ক্ষত অবস্থায়, নিজেই ক্লান্ত। যখন শুনতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ মুবারক আমরা পাইছি, আমার নবী বলে, আমার চাচার লাশটা নিয়ে আসো। নবীজির সামনে চাচার লাশটা আনা হলো। নবীর সামনে যখন লাশখানা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদে। আমার নবী ডাকতে বলে, একদিন আবু জাহেল আমাকে রোগ করেছিল, আমাকে গরম দিয়েছিল। আমার চাচা আমির হামজার বলেছিল, আবু জাহেল, তুমি যদি আমার নবীর, আমার বাতিজারে কষ্ট দাও, আমার বাতিজারে যদি দুঃখ দাও, আমি আজ থেকে তোমার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। যেদিন আমার ধর্ম এই কালেমার পতাকা তলে এসেছিল, সেদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছিল। আজকে আমার চাচার ক্ষত বিক্ষত লাশখানা নিয়ে আইলাম। নবীজি তাকায়া দেখে রে, বলতেছিলাম আমির হামজার এত কষ্ট দিয়ে মেরেছিলেন। আমির হামজার শাহাদাতের পর যখন আসি তাকে হত্যা করলেন। হিন্দা ছুটে আসলেন, আসিয়া আমির হামজার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে চাবায়া খাইলেন। কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে ফেলা হলো। মুসলমান বাবারা আমার, নাক কেটে দেয়া হলো, পা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, কত বিক্ষত করে ফেলে দেয়া হলো। আমির হামজার দেহ কানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, রাসূল বললেন, কতগুলো লাশ নিয়ে আসলা? বলে, হুজুর 70 জনের লাশ আমরা পাইলাম। কত জনের? জোরে বলেন না। 70 জনের লাশ। নবীজি বললেন, তোমরা ভালো করে গোনো। যখন গুনতেছিলেন 1 2 3 4 5 6, কিন্তু হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা উদাহ, লাশটা পায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ আর হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এক জায়গায় রাখা ছিল। হুজুর, আমির হামজার লাশটা আছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা নাই। আমার নবী কয়, কি শোনাইলা তোমরা? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটা নিয়ে গেছে, না জানি এই লাশের উপরে কত আঘাত করে, কত নির্যাতন করে। তাড়াতাড়ি খবর নাও। সাহাবীরা
ওদের প্রান্তরে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গায় খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, এ যুবক বন্ধুরা আমার, সমস্ত জায়গা খুঁজিয়া সাহাবীরা বলে, নবী গো, সমস্ত সাহাবীদের লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাই না। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা খুঁজেছো? বলে, জি হুজুর। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে পিছে তাকাইলেন, তাকায় যখন উপরের দিকে তাকাইলেন, দেখে সত্তালা জমিনের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা। তাকায় দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে অসংখ্য ফেরেশতারা গোসল করাইতেছে জোরে জোরে, চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে তাকায় দেখে একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা। কেউ পানি নিয়ে দাঁড়ায় আছে, কেউ সাবান নিয়ে দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা স্বাগতম জানাইতেছে, সবাই আনন্দে আত্মহারা। রাসূল তাকায় দেখে জান্নাতি পানি দিয়ে, জমজম কুফের পানি দিয়া, কাউসারের পানি দিয়া সুন্দরভাবে হানজালারে গোসল করাইতেছে। মারহাবা বলেন না। আমার রাসূলুল্লাহ তাকায় দেখলেন গোসল শেষে ৭০,০০০ ফেরেশতা লাইন দিয়ে দাঁড়াইয়া, একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা, ইমামতি ফেরেশতারা ইমামতি ফেরেশতা, মুসলমান মুসল্লি ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে হচ্ছে, জোরে বলেন মারহাবা। এর নবীজি তাকায় দিকে একটা হাসি দিলেন, চোখের পানিগুলো মুছে নবীজি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি সব সাহাবীর প্রেমে কাঁদতেছিলেন, আমির হামজার দেহখানা মুবারক দেখে কাঁদতেছিলেন, হঠাৎ আপনার মুখে হাসি, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা আবার লাশগুলো গণো, দেখো কজন লাশ আছে, ভালো করে গুনে দেখো। সাহাবীরা লাশ গুনলেন, দেখে রে এবার ৭০ জন লাশ। আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ, জোরে বলেন মারহাবা। হুজুর, সাহাবীরা বলে, হুজুর আমির হামজার পাশে তো লাশটা আবার কে আর থুয়ে গেছে, কে বা কারা থুয়ে গেছে? আমার নবীজি ৭০ বার জানাজা পড়লেন, ৭০টা জানাজা হলো, এক একজন লাশের এক একজন শহীদের জানাজা নবীজি আদায় করলেন। ওই অবস্থার পরে আর ৭০ বার জানাজা পড়লেন আমির হামজার। প্রতিটা লাশের পাশে যতগুলো শহীদ, একটা করে শহীদের লাশ, আর একটা আমার পাশে নবীজির আমির হামজার লাশ মোবারক রেখে এইভাবে জানাজা শুরু করলেন। এমন সময় মুসলমান একজন মহিলা, একজন মেয়ে দৌড়ায়া, নবীর সাহাবীরা বলে, কে গো তুমি? মেয়ে তুমি কে? বলে, তোমরা শোনো, আমি আর কেউ নয়, আমি রইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সাহাবীরা বললেন, ধৈর্য ধরেন, রাসূলের সঙ্গে কথা বলে দেখি। নবীজির কাছে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, জনক এক মহিলা আসছে, সে তো হানজালার বিবি বলে দাবি করে। আমার নবী বলে, হ্যাঁ, আমার হানজালা গত রাত্রে বিয়ে করেছে, আমি নিজে বিয়ে পড়াইছি, তার বিবি আসছে। বলে, জি হুজুর, কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। নবীজি বললেন, বললো কি বলতে চায়, বলতে বলো। মহিলা বলে, না হুজুর, আমি আপনার সঙ্গে পার্সোনাল বলবো, এত মানুষের সামনে বলা যাবে না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর সামনে একটা পর্দা টানায় দাও, চাদরটা নিয়ে দাও, দেখি মেয়েটা কি বলতে চায়। এবার মেয়েটা আসলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে একটা দাবি করব, সব সাহাবী তো দাফন করবেন, কাফন পরাবেন, ইয়া রাসূলুল্লাহ সবার জানাজা পড়বেন,
আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি গোসল না করাইয়া দাফনও করেন না, কাফনও পরায়েন না, তার জানাজা পড়েন না। নবী গো, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীকে রেখে চলে আসলেন, কে বা কারা ওই রাত্রে ডাকতে বলে নবী নাই, নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী সবে মাত্র দুজনের মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেকবার বুঝাইলাম, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করেন, একটু দেরি করেন। আমার স্বামী বলে, আমার নবী যদি না থাকে রে বিবি, কিসের গোসল, কিসের ফরজ গোসল? বলে চিৎকার বেড়ে বাইর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও হানজালার বিবি, যাও যাও, তোমার স্বামীকে একটু প্রাণ ভরে দেখে নাও। যখন হানজালার বিবি যখন স্বামীকে দেখার জন্য, যখন স্বামীর লাশ মোবারক দেখতে গেছেন, দেখে মাথা দিয়া সোয়া সোয়া মাথার চুল বেবে পানি পড়ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, আজ 69 জন সাহাবী, তাদের তো গোসল করানো লাগে না, আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল। রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাইছে। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীকে রব্বে কারীম জান্নাতি পানি দিয়ে গোসল করাইছে। ও হানজালার বিবি, তুমি দোয়া করো। হানজালার বিবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমি যেন হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এই মাইকটা ঠিক করো ভাই, গার গার করে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। বক্সগুলো বন্ধ রাখো না, বক্স খালি মাইক চালাও। আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ঢ্যাবডা আওয়াজ হয় কারণ নাকি? আরে বেবে দেখি সবই মিশে, বেবে দেখি সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গয়াপনি, আমায় এতিম বানায়া,
এ গোলামে কান্দে গনবী আপনার প্রেমেতে পড়িয়া, রে গোলামে কান্দে গনবী আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আলোক মাইক কি হলো ভাই? নাই জগতে আমার আপন বলতে, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনায় যায়, ধীরে ধীরে আলোচনায় যাই গো। নবীর প্রেমিক যারা সুন্দরী বিবি ঠকাইতে পারে না, নবীর আশিক যারা মরণের ভয় করে না, তারা নবীর প্রেমিক যারা সব ছাড়তে পারে, নবীকে ছাড়তে পারে না। আমার বাবারা আমার, তদ্রূপ এমন একজন পাগল যিনি ছিল বেলাল ইবনে রাবাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবাহ। তৎকালীন জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন রাবাহ, কিন্তু ছোট্টবেলা থেকে বেলালের গবেষণা, এই জমিনটা কে বানালো, আসমান কে বানালো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গবেষণার মধ্যে পড়ে আসে রে মুসলমান। কে যেন ডাক দে বলে, বেলাল শোনো শোনো, ওই সব কিছুর মালিক হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের বাবা ডাকতে বলে, বেলাল রে, রাবা ডাকতে বলে, বেলাল তুমি ছোট্ট মানুষ, মুসলমান শুনে নাও, এত গবেষণা করো কেন? ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? তোমারে খাওয়াই কে? তোমাকে বাঁচাই কে? তোমার রব কে? সব কিছু রাবা বলে, সব কিছুর দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আমাদের এলাকার যিনি মোড়ল। বেলাল বলে, না না না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর তাকে পাওয়ার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। রাবা চিন্তা করে, এই বেলাল আমার একদিন বিপদের মধ্যে ফেলে দিবে, কারণ সে আজকে খোদা বাদ দিয়া, চন্ড পূজা বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া, দুনিয়ার মানুষ পূজা বাদ দিয়া, আজকে এখন আমি কে, কোন খোদার গোলামি করতে চায়, একে দিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাব। একে তো অভাবের সংসার, এরপরে বেলালের ঝামেলা। বেলালকে কি করলেন আমার বাবারা আমার? বেলালকে বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার নাম ছিল উমাইয়া। উমায়ের কাছে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়া উমাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বকরির রাখাল বানায়া ফেললেন। ডাকতে বলে, বেলাল আজ থেকে তুমি বকরি পালন করবা, তোমার দায়িত্ব হলো এটা। বেলাল মাঠে নিয়ে যায় বকরিগুলো, নিয়ে যাইয়া জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দিয়া বেলাল বসে 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 চিন্তা করে, আমার রব ও আমার আল্লাহ, আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাসটা দেয় কে, এই জমিনের মধ্যে পানি দান করলো কে, আমারে বানাইলো কে? বসে বসে চিন্তা করে, আর চিন্তা করে আওয়াজ আসে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এই বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আসমানটাকে বানাইলো, জমিনকে বানাইলো,
আওয়াজ আসে বেলাল ডান কেউ নয়, ইনি আমার রব, তিনি তোমার রব, সব কিছু বানাইলেন যিনি। এইটা আওয়াজ দিয়ে বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাবার কাজে নালিশ চলে গেল কোথায়? উমার কাজে নালিশ গেল, উমাইয়া তুমি যে নতুন গোলামটাকে নিয়ে আইলা বকরি চড়ায়, সারাদিন ভরে কি যেন এক কবিতা পাঠ করে, আর এই কবিতা শুনে আমাদের বকরিগুলো খানা খাওয়া ছেড়ে দিছে। আমাদের বকরিগুলো বেলালের দিকে তাকায়া থাকে, এই বেলালের জবান দিয়া কি যেন একটা কবিতা বাইর হয় রে। এই কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না, দুম্বা গুলো খানা খায় না, শুধু বেলালের দিকে তাকায়া তাকায়া থাকি। বেলালকে তলব করা হলো, বেলাল, বেলাল রে তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, শোনো রে বেলাল। বেলাল বলে, না না, আমি কোন কবিতা আবৃত্তি করি না, আমি এমন একটা, এই আসমান জমিন যিনি বানাইলেন আমি তার গোলাম, আর সেই গোলামের এমন একটা বাণী আমার ভিতরে ঢুকছে রে, যেটা পাঠ করলে শুধু মজা পায় আর মজা পায়। জোরে বলো মারহাবা। উমাইয়া ডাক দি বলে, বেলাল তোমার মালিক কে? বেলাল বলে, কেন? আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। সব কিছুর উত্তর দিলেন বেলাল আমার আল্লাহ। বেলাল বলে, হুজুর আপনার মালিককে? কয় কেন আমি? আপনারে খাওয়াই কে? আমার খানা আমি খাই। বাঁচাই কে? বলে আমার বাসা আমি বাসি। বেলাল বলে, না না, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, জি রব্বে কারীম, আসমান জমিনের মালিক, আবার সব কিছু শেষ করে দিবে সেই রব্বুল আলামিন। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার